অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা সিইউএলটি যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য একটি তথ্য শেয়ার করতে চাইছি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 14টা ল কলেজ রয়েছে, তার মধ্যে 4টে গভর্নমেন্ট কলেজ, 10টা সেলফ ফিন্যান্স বা প্রাইভেট কলেজ রয়েছে। কিন্তু এই 14টা কলেজের ফিজ স্ট্রাকচার কি রয়েছে এটা জানাটা অ্যাসপিরেন্টসদের জন্য খুবই প্রয়োজন। কারণ কি, কোন কলেজে কেমন ফিজ রয়েছে সেটা না জানা থাকলে পরবর্তীতে কলেজ প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় অসুবিধা হতে পারে। তাই আপ টু ডেট যে ফিজ স্ট্রাকচার রয়েছে বিভিন্ন কলেজগুলোতে সেটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্টুডেন্টদের মারফতে ইনফরমেশন কালেক্ট করেছি যারা রিসেন্ট পড়াশোনা করছে ফার্স্ট সেমিস্টারে তাদের কাছ থেকে, এবং সেই তথ্যটাই তুলে ধরার চেষ্টা করছি যে আপ টু ডেট কী ফিজ স্ট্রাকচার বর্তমানে এই 14টা কলেজে চলছে সেটাকেই আমি দেখানোর চেষ্টা করছি যারা সিইউএলটি 2025-এর অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য। আর এটা জানাটা খুবই জরুরি, ভীষণ জরুরি, কারণ পরবর্তীতে কলেজ চুজ করার ক্ষেত্রে যার যেমন সুবিধা হবে সেরকম কলেজকে চুজ করে নিতে পারবে অ্যাডমিশনের ক্ষেত্রে। তাই আমি দেখানোর চেষ্টা করছি যে টোটাল যে 14টা কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেই 14টা কলেজের ফিজ স্ট্রাকচার। সবার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, মানে হাজরা ল কলেজ যেটা বা হাজরা ক্যাম্পাসে যেটা আছে সেখানে ফিজ স্ট্রাকচার কি। আমি এখানে একটু ক্যাটাগরি ওয়াইজ দেখানোর চেষ্টা করব যে কিভাবে কি ফিজটা ওরা নিয়ে থাকে, যতদূর সম্ভব আমাদের পক্ষে পসিবল হয়েছে কালেক্ট করা সেইটাই আমরা দেখানোর চেষ্টা করছি। যে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টারের ফিস নিয়ে টোটাল 1795 টাকা, মাত্র 1795 টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। এরপরে সেকেন্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত 750 টাকা করে মাত্র পার সেমিস্টার লাগে। এবং এই এন্টায়ার 5 ইয়ার্স বিএলএলবি কোর্স যদি কেউ ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে করতে চায় তাহলে তার 8545 টাকা লাগবে। তাই তোমরা বুঝতেই পারছো যারা অ্যাসপিরেন্টস রয়েছে যদি ভালো করে পড়াশোনা করে, র্যাঙ্ক ভালো করে, যদি ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে তোমরা যদি ল পড়তে পারো তাহলে মাত্র 8545 টাকাতে 5 বছরে তোমার ল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই যারা অ্যাসপিরেন্টস থাকে তারা প্রত্যেকেই ভালো র্যাঙ্ক করার চেষ্টা করে এই ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে পড়াশোনা করার জন্য। এবং এই সম্পর্কে বলে রাখি, আমি নিজেও একজন ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে কিন্তু রিসার্চ স্কলার। আমি সেখান থেকে পিএইচডি করছি এবং খুব সামান্য টাকা থেকে আমি সেখান থেকে কিন্তু পিএইচডি করছি। কিন্তু সেখানে চান্স পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। খুব ভালো র্যাঙ্ক না করলে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে কিন্তু চান্স পাওয়া যায় না। তো সেটা তুমি এলএলএম কোর্সই হোক না কেন, এলএলবি কোর্সই হোক না কেন, কিংবা পিএইচডি হোক না কেন, সিট সংখ্যা খুবই সীমিত। আর সেখানে চান্স পেতে গেলে এক্সেপশনালি ভালো রেজাল্ট করতে হবে, তবেই চান্স পাওয়া যাবে। এবং ঠিক এত কম টাকাতে কিন্তু ল পড়া বা এলএলএম করা বা পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে। তাই যারা অ্যাসপিরেন্টস রয়েছে ভালো করে প্রস্তুতি নিতে থাকো যাতে করে তোমরা ভালো রেজাল্ট করে এই ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ল পড়তে পারো। নেক্সট আমি দেখানোর চেষ্টা করব যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে যে কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলোর মধ্যে থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এখানে পড়াশোনার দিক থেকে কিন্তু খুবই ভালো। ডিপার্টমেন্ট অফ লয়ের ঠিক পরে পরে আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের আমি ফিজ স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করব। তো একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট আমি এখানে দেখাচ্ছি যেটা গত বছর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কাছ থেকে নিয়ে। অ্যাডমিশন এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারের টোটাল ফিজ 5680 টাকা। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তাদের কাছ থেকে যেটা নিচ্ছে 4580 টাকা, এবং রিমেনিং যেটা আছে সেকেন্ড সেমিস্টারে তখন সেটা নিয়ে নেওয়া হয়। এবার আমি দেখানোর চেষ্টা করব যে সেকেন্ড ইয়ার মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটোতে 5030 টাকা নেবে। একই রকমভাবে ফিফথ এবং সিক্স সেমিস্টার মানে থার্ড ইয়ারের জন্য 5030, একই রকমভাবে ফোর্থ ইয়ার মানে সেভেন্থ এবং এইট সেমিস্টারের জন্য 5030, এবং নাইন্থ এবং 10th সেমিস্টার মানে ফিফথ ইয়ারের জন্য 5030। টোটাল 25,800 টাকায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে
5 বছরে ল পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিপার্টমেন্ট অফ ল ছিল 8,545 টাকা, কিন্তু যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে পড়তে গেলে 25,800 টাকা 5 বছরে খরচা হবে যদি কোনো স্টুডেন্ট যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে তোমরা ল পড়ো সেক্ষেত্রে। তাহলে দেখা গেল ডিফারেন্সটা কি রয়েছে ডিপার্টমেন্ট অফ ল এবং যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে প্রিপারেশনের ক্ষেত্রে, মানে পড়াশোনা করার ক্ষেত্রে। তাই যেমন তুমি র্যাঙ্ক করবে তুমি তেমন কলেজ পাবে এবং সেক্ষেত্রে তোমার পড়ার যে এক্সপেন্সেস ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমাকে বেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে যদি কোনো স্টুডেন্ট বিএলএলবি 5 ইয়ার্সে যদি কোর্স করে তার 25,800 টাকা মতো তার খরচা হবে টোটাল, এবং কোন সেমিস্টারে কত টাকা খরচা হবে বা কোন ইয়ারে কত টাকা খরচা হবে সেটাকেও কিন্তু এখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে আমাদের যারা স্টুডেন্টস অ্যাসপিরেন্টস যারা রয়েছে 2025 সালে তাদের যেন হেল্প হয়, সেই জন্যই কিন্তু এটা আমরা দেখাচ্ছি। নেক্সট আমি সাউথ ক্যালকাটা ল কলেজের কথা বলবো। সাউথ ক্যালকাটা ল কলেজের ব্যাপারে কম বেশি তোমরা সবাই ইনফরমেশনস পেয়েছো যে সাউথ ক্যালকাটা ল কলেজেও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, এবং সেই গভর্নমেন্ট কলেজ থেকে যদি তুমি এখানে ল পড়তে যাও তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ফিস নেওয়া হয়ে থাকে। টিউশন ফিস পার মান্থ এখানে 200 টাকা করে নেওয়া হয়, স্টুডেন্টসদের ইউনিয়ন ফিস পার মান্থ 10 টাকা করে নেওয়া হয়, টোটাল এক্সপেন্সেস ফর 6 মান্থ 1260 টাকা এখানে এসব ক্যালকুলেট করলে দেখা যাবে। এছাড়া সেশন চার্জেস রয়েছে ইয়ারলি একটা অ্যামাউন্টের এখান থেকে যেটা নিয়ে থাকে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। লাইব্রেরি ফিস নেওয়া হয় 400 টাকা, স্টুডেন্টস যে রিক্রিয়েশন ফি 500 টাকা নেওয়া হয়, স্টুডেন্টস মুড কোর্ট রুম যেটা ফি 250 টাকা, ইলেকট্রিসিটি ফি 600 টাকা, তারপর সরস্বতী পুজো ইফতার পার্টি বা বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য ফিস 150 টাকা নেওয়া হয়, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ফি 800 টাকা নেওয়া হয়, বিল্ডিং ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স ফি 1500 টাকা নেওয়া হয়, কলেজ এক্সামিনেশন ফি 40 টাকা নেওয়া হয়। এরকমভাবে টোটাল এক্সপেন্সেস যেটা ফার্স্ট ইয়ারে দিতে হবে 4,240 টাকা। এবার আমরা টোটাল ফিগারটাকে আমরা দেখানোর চেষ্টা করব। যেটা অ্যাডমিশন চার্জেস যেটা রয়েছে এখানে যেটা আছে আমরা দেখানোর চেষ্টা করছি, সব কিছু ইনক্লুড করে নিয়ে আই কার্ডের জন্য, ফি বুকের জন্য, লাইব্রেরি ডিপোজিট কি করতে হবে, অ্যাডমিশন ফিস কত দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি একটা গ্র্যান্ড টোটাল দেখানোর চেষ্টা করছি, যেটা কিনা অ্যাডমিশনের সময় একটা স্টুডেন্টকে দিতে হবে। সেটা হচ্ছে 23,060 টাকা, 23,100 আমি এখানে রাউন্ড ফিগার দেখালাম, 23,060 টাকা, 23,060 টাকা একটা স্টুডেন্টকে দিতে হয়। আমি রাউন্ড ফিগারে 23,100 টাকা দেখানোর চেষ্টা করলাম। তাহলে যখন কোনো স্টুডেন্ট যদি সাউথ ক্যালকাটা ল কলেজ যদি অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনের সময় তাকে 23,100 টাকা দিতে হবে ভর্তির সময়। এর পরবর্তীতে পার ইয়ার তাকে যে টাকাটা দিতে হয় 11,000 টাকা করে সেটা দিতে হয়, এবং সেই টোটাল রাউন্ড ফিগার যেটা আসছে 5 বছরে 71,560 টাকা মতো, 71 থেকে 72,000 টাকা সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে 5 বছরে তাহলে তার খরচা হবে কিন্তু 71,560 বা 72,000 টাকা মতো টোটাল খরচা হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিপার্টমেন্ট অফ ল থেকে খরচা হচ্ছে মাত্র 8,545 টাকা, যেখানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে খরচা হচ্ছে প্রায় 26,000 টাকা মতো, সেখানে সাউথ ক্যালকাটা ল কলেজে খরচা হচ্ছে প্রায় 72,000 টাকার মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজ হলেও কিন্তু এই কলেজগুলোতে পড়ার খরচা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বাড়তে থাকছে ডিপার্টমেন্ট অফ ল এর তুলনায়। এবার আমরা দেখানোর চেষ্টা করব চতুর্থতম যে গভর্নমেন্ট কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজের ব্যাপারে। সুরেন্দ্রনাথ ল কলেজের ফিজ স্ট্রাকচার দেখে মনে হবে এটা আদৌ গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ বোঝা খুবই মুশকিল, এবং লিপস অ্যান্ড বাউন্স আকারে এই সুরেন্দ্রনাথ ল কলেজের ফিস কিন্তু বাড়তে থাকে, এবং যেটা আমরা স্টুডেন্টদের মধ্যে অসন্তোষ দেখতে পাই, এবং সেই ফিসটা দেখলেও তোমরা বুঝতে পারবে। অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার সহ একটা স্টুডেন্টকে 12,100 টাকা দিতে হয়, সেকেন্ড সেমিস্টার একটা স্টুডেন্টকে 7,800 টাকা দিতে হচ্ছে, থার্ড টু 7 সেমিস্টার পর্যন্ত একটা স্টুডেন্টকে 12,170 টাকা করে পার সেমিস্টার দিতে হচ্ছে, এবং 9 সেমিস্টার একটা স্টুডেন্টকে দিতে হবে 8,820 টাকা। টোটাল 89,570 টাকা খরচা হবে 5 বছর ল পড়ার জন্য সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে। তাহলে যদি কোনো স্টুডেন্ট সুরেন্দ্রনাথ ল কলেজে তোমরা চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে 5 বছর ল পড়তে প্রায় 90,000 টাকা খরচা হবে। আমি যে কথাটা একটু আগে
আগেই বলছিলাম যে সুরেন্দ্রনাথ ল কলেজের ফিজ স্ট্রাকচার দেখে তোমার মনে হবে না যেটা প্রাইভেট কলেজ নাকি গভর্নমেন্ট কলেজ, কিন্তু যতই হোক নামে তো গভর্নমেন্ট কলেজ, তাই এই গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে তোমাদের 90,000 টাকা মতো খরচা হতে পারে। তাহলে চারটে যে গভর্নমেন্ট কলেজ ছিল সেই চারটে গভর্নমেন্ট কলেজ থেকে যদি আমরা একটা রাউন্ড ফিগার ধরি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল থেকে যদি পড়তে যাও তো সেক্ষেত্রে তোমার খরচা হতে পারে 9,000 টাকা মতো। যদি তোমরা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে পড়তে চাও তাহলে তোমাদের খরচা হতে পারে 26,000 টাকা। যদি তোমরা সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পড়তে চাও 72,000 টাকা। যদি তোমরা সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে পড়তে চাও প্রায় 90,000 টাকা। আমি রাউন্ড ফিগারের সংখ্যাগুলোকে বললাম, এই খরচাটা তোমাদের হবে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে সেলফ ফিনান্স, সেই কলেজগুলোতে কেমন খরচা হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে গেলে। সবার প্রথমে দেখানোর চেষ্টা করব কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। প্রাইভেট কলেজগুলোর মধ্যে একটি অন্যতম কলেজ হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। সেই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টার মিলিয়ে টোটাল খরচা হবে 23,000 টাকা। তাহলে অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টারের খরচা 23,000 টাকা কেপিএলআই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে। এছাড়া সেকেন্ড থেকে 10 সেমিস্টার পর্যন্ত তাদের খরচা হবে 12,000 টাকা করে পার সেমিস্টার এবং টোটাল 5 বছরের এক্সপেন্সেস হবে 1,31,000 টাকা। তাহলে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট থেকে কোনো স্টুডেন্ট যদি 5 ইয়ার্স বিএলএলবি কোর্সটা করো তোমাদের 1,31,000 টাকা খরচা হবে। এবার আমি দেখানোর চেষ্টা করব সুরেশ্বর দত্ত ল কলেজ। প্রাইভেট কলেজগুলোর মধ্যে সুরেশ্বর দত্ত ল কলেজে কিন্তু অন্যতম একটি ভালো কলেজ। যে সুরেশ্বর দত্ত ল কলেজ থেকে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টারের ফিস সহ তোমাদেরকে দিতে হবে 28,000 টাকা। তার মধ্যে 10,000 টাকা অ্যাডমিশন ফিস রয়েছে এবং 18,000 টাকা তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ফিস সেই ফিসটা তোমাদেরকে দিতে হবে। টোটাল 28,000 টাকা অ্যাডমিশন ফিস তোমাদেরকে দিতে হবে ফার্স্ট সেমিস্টার সহ সুরেশ্বর দত্ত ল কলেজ থেকে যদি তোমরা কেউ এলএলবি পড়ো বিএলএলবি সেক্ষেত্রে। এরপরে সেকেন্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে যারা জেনারেল স্টুডেন্ট মানে জেনারেল কাস্টের যারা স্টুডেন্ট তাদেরকে 18,000 টাকা পার সেমিস্টার দিতে হবে। আর যদি এসসি এসটি স্টুডেন্ট হয়ে থাকে তাদের জন্য 14,000 টাকা করে পার সেমিস্টার দিলেই হবে। মানে জেনারেল স্টুডেন্টের থেকে যারা এসসি এসটি স্টুডেন্ট রয়েছে তাদের 4,000 টাকা করে পার সেমিস্টারে কোর্স ফি কিন্তু কম রয়েছে। তাহলে টোটাল যে এক্সপেন্সেস যেটা 5 বছরে একটা জেনারেল স্টুডেন্টের হবে 1,90,000 টাকা। তাহলে সুরেশ্বর দত্ত ল কলেজ থেকে যদি কোনো স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরির হয়ে থাকে তার 5 বছরের ল পড়ার খরচা হবে 1,90,000 টাকা। আর যদি কোনো এসসি এসটি স্টুডেন্ট সেখান থেকে পড়াশোনা করে 1,54,000 টাকাতে কিন্তু 5 বছরের বিএলএলবি কোর্স সুরেশ্বর দত্ত ল কলেজ থেকে সে করতে পারবে। এবার আমি দেখানোর চেষ্টা করব বিকাশ ভারতী ল কলেজ। বিকাশ ভারতী ল কলেজ যেটা আমাদের বারুইপুর আমতলার দিকে অবস্থিত, সেখানে যে কলেজটা রয়েছে এখানে টোটাল কত টাকা খরচা হতে পারে অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার কশন মানি অ্যাডমিশন ফিস ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস এই সমস্ত কিছু নিয়ে 40,500 টাকা দিতে হবে। বিকাশ ভারতী ল কলেজে কেউ অ্যাডমিশন নিলে 40,500 টাকা তাকে দিতে হবে। এই সমস্ত হেডে তাকে টাকাটা দিতে হবে। এবার সেকেন্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত 29,000 টাকা করে পার সেমিস্টার বিকাশ ভারতী ল কলেজের কিন্তু খরচা রয়েছে। তাহলে 5 বছরে বিকাশ ভারতী ল কলেজ থেকে যদি কেউ ল পড়তে চায় 3,01,500 টাকা তার কিন্তু ল পড়া কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ থেকে ল পড়ার ক্ষেত্রে যে খরচাটা হয় সেই খরচার ডিফারেন্সটা কত। আর সেই কারণে স্টুডেন্টদেরকে আমরা বারংবার বলে থাকি ভালো করে পড়াশোনা করো, ভালো র্যাঙ্ক করো। সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক যত ভালো হবে তত তুমি ভালো কলেজ পাবে। সেক্ষেত্রে 5 বছরের ল পড়ার খরচাটাও কমে যাবে, বাবা মার উপরে চাপটা অনেকটা কমে যাবে। তাই প্রত্যেকে চেষ্টা করো সামনে পরীক্ষা ভালো করে পড়াশোনা করে ভালো কলেজে চান্স পাওয়ার, যাতে ফিসটা কম দিতে হয়। কারণ যে প্রাইভেট কলেজ থেকে পড়বে তাকেও সার্টিফিকেট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেবে, আর যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়বে তাকেও কিন্তু সার্টিফিকেট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেবে। কিন্তু দুটো কলেজে পড়ার ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গায়? গভর্নমেন্ট কলেজে পড়ার ক্ষেত্রে আর প্রাইভেট কলেজে পড়ার ক্ষেত্রে সবার প্রথম ডিফারেন্সটা হচ্ছে ফিজের যে তারতম্য। অনেক ডিফারেন্স কিন্তু দুটো কলেজের মধ্যে কিন্তু ফিজের। তাই সেটাকে মাথায় রেখে কিন্তু জিনিসটাকে তোমাদেরকে পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে। আচ্ছা, নেক্সট আমি দেখানোর চেষ্টা করব জর্জ স্কুল অফ ল। সেই জর্জ স্কুল অফ ল এ অ্যাডমিশন ফিজ এবং কশন মানি নিয়ে টোটাল 20,000 টাকা লাগবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারে টোটাল তোমাদেরকে পেমেন্ট যেটা করতে হবে 40,000 টাকা করে 80,000 টাকা। সেকেন্ড
সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে সেকেন্ড ইয়ারে এখানে 80,000 টাকা, আবার একই রকমভাবে ফিফথ এবং সিক্স সেমিস্টারে দিতে হবে 52,000 টাকা, আবার সেভেন্থ এবং এইট সেমিস্টারে দিতে হবে মানে ফোর্থ ইয়ারে 52,000 টাকা, নাইন সেমিস্টারে শুধুমাত্র এরা 10 সেমিস্টারে কোনো টাকা নেয় না, নাইন সেমিস্টার দিতে হবে 11,000 টাকা। এই সবগুলোকে যোগ করে দেখা যাচ্ছে যে যদি কেউ জর্জ স্কুল অফ ল থেকে যদি কেউ ল পড়ে 2,95,000 টাকা তার খরচা হবে। তাহলে জর্জ স্কুল অফ ল যেটা কোন্নগরে অবস্থিত, সেখান থেকে যদি কেউ বিএলএলবি 5 ইয়ার্স কোর্স করে তার 2,95,000 টাকা কিন্তু টোটাল খরচা হবে। এবার আমরা দেখানোর চেষ্টা করব AR ল কলেজ যেটা আমতলাতে অবস্থিত। সেই AR ল কলেজ থেকে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে ফার্স্ট থেকে 10 সেমিস্টার পর্যন্ত এদের কিন্তু যে ফিস যেটা রয়েছে সেই ফিসটা আমরা দেখানোর চেষ্টা করব। এরা এক অদ্ভুতভাবে ফিস নিয়ে থাকে, এদের ফিজের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। এই কথাটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। কারণটা হচ্ছে কি, এরা ফিজ যখন অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনের সময় স্টুডেন্টকে বলে যে আমরা ফার্স্ট এবং 10 সেমিস্টারের টাকা নিচ্ছি, মানে প্রথম সেমিস্টার এবং 10 সেমিস্টারের টাকা 60,000 টাকা একবারে নেবে, এবং সেকেন্ড থেকে 9 সেমিস্টার প্রতি সেমিস্টারে 30,000 টাকা করে নেওয়া হয়ে থাকে। আমরা জানি যে কোনো কলেজ ফার্স্ট সেমিস্টারের টাকায় অ্যাডমিশনের সময় নেয়, অথবা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার নিতে পারে। এআর ল কলেজ উল্টোটা করে, ফার্স্ট এবং 10 সেমিস্টার থেকে কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য ওরা ফিস নিয়ে থাকে। এবং বিষয়টা খুবই অদ্ভুত, কারণ আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি এখন অনার্স নিয়ে একটু সমস্যা চলছে, তো সমস্যাটা মিটে যাবে। একটা স্টুডেন্ট কিন্তু যখন সে থার্ড ইয়ারে উঠছে, তখন 6 সেমিস্টার যখন সে উঠছে, সেই সময় সে অনার্স নিয়ে কলেজ চেঞ্জ করার প্রভিশনস রয়েছে। যদি ফার্স্ট এবং 10 সেমিস্টারের টাকা যদি তাকে পেমেন্ট করে দিতে হয়, তাহলে যখন সে অনার্স পেয়ে যখন কলেজ চেঞ্জ করে গভর্নমেন্ট কলেজে আসবে, সেই 10 সেমিস্টারের টাকাটা কিন্তু ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। এবং শোনা গিয়েছে স্টুডেন্টদের মুখ থেকে কলেজ অথরিটি নাকি বলেছে যে সেটাকে অ্যাডমিশন ফিস হিসেবে ট্রিট করে নেওয়া হবে, টাকাটাকে রিফান্ড করা হবে না। তো সেক্ষেত্রে এই ব্যাপারে একটা অস্বচ্ছতা রয়েছে। স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার আগে পুরো ক্লিয়ারলি কর্তৃপক্ষের কাছ থেকে পুরো ক্ল্যারিটি নিয়েই তারপরে কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব যে এআর ল কলেজ থেকে টোটাল খরচা হতে পারে 3 লক্ষ টাকা পর্যন্ত। এবার আসি শ্যামবাজার ল কলেজ। সেই শ্যামবাজার ল কলেজে টোটাল খরচা হতে পারে কত? অ্যাডমিশনের সময় দিতে হবে 48,500 টাকা। এখানে অ্যাডমিশন ফিস, টিউশন ফিস, কশন ফিস, ডেভেলপমেন্ট ফিস, পূজার জন্য যা কিছু লাগে এই সমস্ত কিছু নিয়ে 48,500 টাকা প্রথমেই দিতে হবে। তারপরে সেকেন্ড থেকে 10 সেমিস্টার পর্যন্ত 28,000 টাকা করে পার সেমিস্টার দিতে হবে। টোটাল 3,05,000 টাকা খরচা হবে শ্যামবাজার ল কলেজ থেকে যদি কেউ বিএলএলবি 5 ইয়ার্স কোর্স করো তার জন্য। এবার আমরা দেখানোর চেষ্টা করব জ্যোতির্ময় স্কুল অফ ল যেটা সোনারপুরে আছে, সেখান থেকে যদি কেউ ল পড়ে সেখানে টোটাল কত টাকা খরচা হবে। অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টার নিয়ে টোটাল খরচা হবে 55,000 টাকা। তারপরে সেকেন্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত এখানে 33,000 টাকা করে পার সেমিস্টার খরচা হবে। টোটাল এখানে এক্সপেন্সেস দেখা যাচ্ছে 3,52,000 টাকা। তাহলে জ্যোতির্ময় স্কুল অফ ল থেকে যদি কেউ 5 ইয়ার্স এলএলবি কোর্স করো সেক্ষেত্রে 5 বছরে তাদের খরচা হবে 3,52,000 টাকা। এইটা 3,52,000 নয়, আরো 3,000 টাকা ওখানকার সিনিয়র স্টুডেন্টদেরকে দিতে হয়। কি পারপাসে যে কলেজ অথরিটি এই টাকাটা নেয় আমার জানা নেই, গত বছর থেকে নেওয়া শুরু করেছে। এক্সট্রা কিন্তু আরো 3,000 টাকা করে নিয়ে থাকে, সেটা এখানে আমি উজ্জ্বল রেখেছি, কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। 3,52,000 টাকা ইউনিভার্সিটি আমাদের জ্যোতির্ময় স্কুল অফ ল কর্তৃপক্ষ নেবে, এবং 3,000 টাকা এক্সট্রা সেখানকার সিনিয়র স্টুডেন্টরা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে, সেই কারণে 3,000 টাকা করে গত বছর নিয়েছিল। এবার আমরা দেখানোর চেষ্টা করব রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, যেটা আরএসএস ল কলেজ, যেটা আমাদের সুভাষগ্রামে পেটুয়াতে অবস্থিত। সেই কলেজে অ্যাডমিশন ফিজের ক্ষেত্রে এখানে টোটাল 49,000 টাকা নেওয়া হয়ে থাকে, যে অ্যামাউন্ট অফ ফার্স্ট সেমিস্টার এবং অ্যাডমিশনের নিয়ে থাকে 49,000 টাকা। এছাড়া সেকেন্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত এরা 30,000 টাকা করে পার সেমিস্টার নিয়ে থাকে, যেখানে টোটাল এক্সপেন্সেস হয়ে থাকে 3,19,000 টাকা। রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, এই সমস্ত কলেজগুলোর ব্যাপারে আমি পরবর্তীতে একটু ভিডিও আপনার স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে কলেজগুলোর অথরিটির ব্যাপারে কিছু জিনিস জানা দরকার স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়ার আগে, কারণ অ্যাডমিশনের সময় না হলে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। যেগুলো এক্সপিরিয়েন্স না জানে না, যেগুলো আমরা স্টুডেন্টদের কাছ থেকে প্রতি মুহূর্তে প্রতি বছর যে রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টটাই আমি তুলে ধরার চেষ্টা করব, যে কর্তৃপক্ষ কি কি আচরণ করে থাকে অ্যাডমিশনগুলোর ক্ষেত্রে, ঠিক রবীন্দ্র শিক্ষা সম্মিলনী অথরিটিও কি করে থাকে
সেটাও কিন্তু আমি বলে রাখবো। তাই অ্যাডমিশন নেওয়ার আগে এই সমস্ত কলেজগুলোতে সতর্ক হতে হবে। কারণ কি, প্রত্যেকটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে কিন্তু অ্যাডমিশনের সময় এমন কিছু এরা শর্ত দিয়ে দেয় যেটা পূরণ করা স্টুডেন্টের জন্য অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। যেমন রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে যায় সেক্ষেত্রে আমরা শুনেছি যে 10টা সেমিস্টারের জন্য ব্ল্যাঙ্ক চেক তার আগে থেকে নিয়ে নেয়। এই ব্ল্যাঙ্ক চেকটা এই কারণে নিয়ে যাতে ওই স্টুডেন্টটা অনার্স পেয়ে না ছেড়ে চলে যেতে পারে, সেই কারণে স্টুডেন্টদের কাছ থেকেই শোনা খবর। এবং এর সত্যতা রয়েছে, কারণ আমরা দেখেছি, আমার নিজের বাড়িতে স্টুডেন্টকে পাঠিয়েছিলাম, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমি দেখেছিলাম। তাই এই জিনিসগুলোর ব্যাপারে স্টুডেন্ট কর্তৃপক্ষের সাথে পুরোপুরি ক্লিয়ারলি কথা বলে নিতে হবে প্রথমেই অ্যাডমিশন নেওয়ার আগে। যদি এরকম কোনো জিনিস ওরা বলে সেক্ষেত্রে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন নিতে হবে। আমি যা সতর্ক করছি এই ভিডিওর মাধ্যমে যে এইরকম স্টুডেন্টের সাথে ঘটনা ঘটেছে, তাই ভর্তি হওয়ার আগে কর্তৃপক্ষের কাছ থেকে পুরো ক্ল্যারিফিকেশন নিয়েই তারপরে কিন্তু অ্যাডমিশনের সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আমি দেখানোর চেষ্টা করব, হেরিটেজ ল কলেজ। এই হেরিটেজ ল কলেজ প্রাইভেট যে কলেজগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেই কলেজগুলোর মধ্যে একটি ভালো কলেজ, যেখানে কিনা এখানে অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টার নিয়ে 51,000 টাকা খরচা, সেকেন্ড থেকে 10 সেমিস্টার পর্যন্ত 30,000 টাকা করে পার সেমিস্টার, টোটাল 3,21,000 টাকা হেরিটেজ ল কলেজ থেকে যদি কেউ BLLB 5 ইয়ার্স কোর্স করে সেক্ষেত্রে তার এই খরচাটা হবে। এবার আমি দেখানোর চেষ্টা করব LGD ল কলেজ। এই LGD ল কলেজে দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে আমাদের টলিগঞ্জে, একটা হচ্ছে ফলতাতে। সেখানে টোটাল যে সিট আছে সেই সিটগুলোর জন্য এখানে যে ফিজ স্ট্রাকচার এখানে দেওয়া আছে, অ্যাডমিশনের সময় টোটাল 82,000 টাকা তাকে লাগবে। তার মানে অ্যাডমিশন ফিজ এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তাকে টোটাল 82,000 টাকা দিতে হবে। তার মানে ফার্স্ট সেমিস্টারে 30,000, সেকেন্ড সেমিস্টারে 30,000 এবং অ্যাডমিশনের জন্য 22,000, টোটাল 82,000 টাকা লাগে। এছাড়া থার্ড থেকে নিয়ে 10 সেমিস্টার পর্যন্ত 30,000 টাকা করে পার সেমিস্টার, টোটাল 3,22,000 টাকা লাগবে LGD ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে সেক্ষেত্রে। এবার আমি দেখানোর চেষ্টা করব অ্যাট এ গ্লান্স যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে 14টা ল কলেজ আছে, সেখানে টোটাল কেমন কি খরচা হচ্ছে যেটা আমি দেখালাম। অ্যাট এ গ্লান্স দেখানোর জন্য আমি এখানে চেষ্টা করছি। ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে খরচা হবে 8,545 টাকা, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে খরচা হবে 25,800 টাকা, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে তার খরচা হবে 71,560 টাকা, সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে তার 89,570 টাকা খরচা হবে, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট থেকে যদি কেউ ল পড়ে তার 1,31,000 টাকা খরচা হবে, সুরেশ্বর দত্ত ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে জেনারেল ক্যান্ডিডেট হলে 1,90,000 টাকা, SC/ST ক্যান্ডিডেট হলে 1,54,000 টাকা খরচা হবে, বিকাশ ভারতী ল কলেজ থেকে যদি কেউ 5 ইয়ার্স BLLB কোর্স করে 3,01,500 টাকা খরচা হবে, জর্জ স্কুল অফ ল থেকে যদি কেউ ল পড়ে সেক্ষেত্রে 2,95,000 টাকা খরচা হবে, এয়ার ল কলেজ থেকে 3 লাখ টাকা খরচা হবে, শ্যামবাজার ল কলেজ থেকে 3,05,500 টাকা খরচা হবে, জ্যোতির্ময় স্কুল অফ ল থেকে যদি কেউ ল পড়ে সেক্ষেত্রে 3,52,000 টাকা খরচা হবে, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী থেকে যদি কেউ ল পড়ে 3,19,000 টাকা খরচা হবে, হেরিটেজ ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে 3,21,000 টাকা খরচা হবে, আর LGD ল কলেজ থেকে যদি কেউ ল পড়ে সেক্ষেত্রে 3,22,000 টাকা খরচা হবে। এখানে শুধুমাত্র কোন কলেজগুলোর কি ফিস রয়েছে আমি সেটাকে এখানে দেখানোর চেষ্টা করলাম। এবং ভর্তির প্রাক মুহূর্তে যখন অ্যাডমিশন হবে সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের ঠিক আগেই এই কলেজগুলোর মধ্যে কোনগুলো ভালো কলেজ, কোনগুলো খারাপ কলেজ, কোনগুলো যে অথরিটি ভালো কি না বৃত্তান্ত পুরো স্বচ্ছতার সাথে ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস রয়েছে বিভিন্ন কলেজগুলো তাদের কাছ থেকে পাওয়া রিভিউ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে অ্যাডমিশনের আগে স্টুডেন্টরা সেই সমস্ত কলেজ অথরিটির ব্যাপারে সতর্ক হয়ে সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা সহ ভালোভাবে ক্লারিফিকেশন নিয়ে যেন অ্যাডমিশন নেয়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজ হলেও অথরিটি কিন্তু প্রত্যেকটা কলেজে আলাদা থেকে থাকে, ম্যানেজমেন্ট আলাদা থেকে থাকে, তাদের অ্যাডমিশন প্রসিডিওর আলাদা থেকে থাকে। যদি তুমি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং তাদের দেওয়া যে কন্ডিশন অনুসারে অ্যাডমিশন নিতে পারো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে পরক্ষণে কিন্তু প্রশ্ন করা যাবে না যে এটা আমার সাথে করা হচ্ছে, ওটা আমার সাথে করা হচ্ছে। তাই আগেই সতর্ক হয়ে নিতে হবে, তারপরে অ্যাডমিশন নিতে হবে। এই ব্যাপারে স্টুডেন্টদেরকে আমরা হেল্প করব। আমাদের অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেখানে বিস্তারিতভাবে আমরা স্টুডেন্টদেরকে জানানোর চেষ্টা করব যাতে তাদের কোনো ভবিষ্যতে বিড়ম্বনার মধ্যে না পড়তে হয়। এবং এই এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনেছি, সেটাকেই তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই থাকবে, যেখানে কিনা আমরা কলেজগুলোর ফিস দেখানোর চেষ্টা করলাম যেটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে। সিওএলটি রিলেটেড এরকম বিভিন্ন তথ্য এবং সেটা ইনফরমেটিভ যে সমস্ত ভিডিওগুলো আমাদের অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই এই চ্যানেলটাকে ফলো করতে কিন্তু ভুলবে না। আজকে এখানে পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।